2012 টু 2024, 29 নভেম্বর টু 29 নভেম্বর, তাহলে 12 বছর। সো আমার রোড অ্যাক্সিডেন্ট করে আজকে কিন্তু 12 বছর পূর্ণ হয়েছে। আমি কালকে 13 বছর করছি, কিন্তু আমি কিন্তু হিসাব করছিলাম না। তো মাথায় আঘাতপ্রাপ্ত, তো আসলে আমার ঠিক ছিল না হিসাবটা। তো যাই হোক, যে বাইকটা আমি চলে আছি, এই বাইকটা কিন্তু আমার সবচেয়ে বড় রোড অ্যাক্সিডেন্ট হয়। ঠিক আছে, আমি যখন টিভিএস অটো বাংলাদেশ সার্ভিস সেন্টারে কাজ করতাম, সিঙ্গা মোমিনুল মোটরস, আমি টেকনিশিয়ান হিসেবে ছিলাম। তো আমি তাদের কাজে টাকা আনতে কালীগঞ্জ গিয়েছিলাম রোজ শুক্রবার। আমার মনে পড়ে আজকেও রোজ শুক্রবার, 29 নভেম্বর। তো যাই হোক, গাড়িটাও ভালো আছে, আমিও বেঁচে আছি। সো আলহামদুলিল্লাহ, উপর আল্লাহ পাক সঠিক পরিকল্পনাকারী। তো আমার জীবনে একটা পরিবর্তন দরকার ছিল, সো পরিবর্তন হয়েছে। এই গাড়িটা কিন্তু পুরো ভেঙে গেছে দুমড়ে মুচড়ে। আর আমার অবস্থা তো বুঝতে পারছেন, আমাকে যে দেখছে ওই সময় সবাই বলছে আমি নাকি বাঁচবো না। আমার মাথায় আঘাত লাগছিল, ডান সাইডের ভুরু কিন্তু একদম উঠে গেছিল, ডান হাত ভেঙে 4 টুকরা, রড দেওয়া ছিল, 9টা নাট ছিল, 3বার অপারেশন, 56টা সেলাই, আর 2 বছর পুরো পাগল ছিলাম কিন্তু। আর আমার চিকিৎসা হয়েছে কিন্তু ইসলামা মেডিকেল প্রাইভেট ক্লিনিকে। সো টাকার উপরে কিন্তু আমি বেঁচে আছি। সো আলহামদুলিল্লাহ। তো আমি জীবনে ভালো কিনা জানি, তবে আমি যেটা বলতে পারি এটা করতে পারি, এটা আমার সৎ সাহস। আর আমি সবসময় হাসি খুশি কেন জানি, আমার কষ্টটা মানে লুকানোর জন্য। আর আমি ফুটপাতে যেহেতু কাজ করি, আমি সবসময় চিরা পোশাক পরি, আমার নিজের লেভেল আমি বজায় রাখি। যেহেতু আমার ইনকাম কম, আর যেসব মুখোশধারী ইমানদার দালাল, ওরে বাবা, আয়াম তো পুরাই অবাক। এদের ব্যবহার দেখলে মানে নিজেরটা খালি ভালোভাবে নিবে, তারপর আর চিনবি না আপনি। তো আজকে আমার রোড অ্যাক্সিডেন্টের 1 যুগ পুরো পূর্ণ হয়েছে। সো আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটু লাইফ পাইছি। ঠিক আছে, পুরো আল্লাহ পাক দিয়েছে, কাম ব্যাক গিফট ফর মাই নিউ লাইফ, পুরো আল্লাহ পাক। আমি এই জীবনটা যেন সৎভাবে শিখতে পারি। তো আমার লাইফটা কিন্তু শুধু প্রতারণা পাল্লায় পড়ে, যেখানে গেছি সততা দিয়েছি, খালি প্রতারণা করছে 99 জন। আর আমি চ্যালেঞ্জ নিলাম, ভালো মানুষ পাইছি খুব কম, তারা আমাকে সততার জন্য অনেক পছন্দ করে, ভালোবাসে, আমার জন্য গিফট পাঠায়, ফোন দেয়। এটা আমার গুণ, এটা আমার দাম, এটা আমার রিয়েলিটি। আপনারা কিন্তু পারেন না, আপনাদের প্রয়োজন শুধু সততা নিতে পারেন, কিন্তু দিতে পারেন না। আর আমি চ্যালেঞ্জ নিলাম, 99 জন কাছে কিন্তু আমি পাইছি, আর ভালো মানুষ খুবই কম। তো ভালো হবেন, অভিনয়ের দিন কিন্তু শেষ। তো আমার কাছে কিন্তু বহুত রকম কৌশল আছে, আপনাদেরকে আমি কৌশল জব্দ করেছি। তো এই গাড়িটা ঠিক করতে পুরো 56, 60 থেকে 70 হাজার লাগছে। এবং গাড়িটা কিন্তু সব কিছু ভেঙে গেছে, টাঙ্কি মাঙ্কি ওদের সব রড দেখতেছেন না আমার হাতে, এটা কিন্তু আমি রেখে দিচ্ছি স্মৃতি হিসাবে। এটা আমার, এটা আমি কাজ করি। এটা কিন্তু ভেঙে গেছিলো, সামনের রিং, টাঙ্কি, সামনের মাথা, সব অ্যাসেসমেন্ট সব কিছু বাঁকা হয়ে গেছিলো। তো ভালো হবেন, অভিনয়ের দিন দিন কিন্তু শেষ। অভিনয় করতে আসবেন না। আমি কিন্তু আপনাদেরকে শুধু সততার কারণে ভালোবাসি, আপনার টাকার জন্য না। তো আপনার টাকা আছে, আপনার টাকা থাকবেন, আমাকে কেন ডাকেন? আমাকে ডাকলে ডাকতে পারবেন না, আর আমার কোনো রকম ক্ষতি করবেন না। যদি আপনার টাকার গরম হয়ে থাকে, তাহলে আমাকে আসবেন না। আমি আপনার কোনো রকম প্রয়োজন মনে করি না। আর আমার পরিবারের নিষেধ কোনো মিথ্যাবাদীর পাশে দাঁড়ানো। বুঝতে পারছেন আমি কি বলছি? আর এনি পারসন, আমাকে কেউ ভালোবাসতে আসবেন না, মিথ্যাবাদী মানুষ অন্তত। আমি আপনাদের পাল্লায় পড়ে আমার লাইফটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো ভালো হবেন, আর ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি যদি সত্যি সৎ হয় তাহলে পাশে আসবেন, তাছাড়া কোনো প্রয়োজন নেই। আমি কোনো মিথ্যাবাদের হেল্পে 1 সেকেন্ডও বাঁচবো না। আর এটা আমার পরিবারের নিষেধ, আর আমি এটা করবো ইনশাল্লাহ। বাই, আল্লাহ হাফেজ।